ইবনে মাজাহ শরীফের 444 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যখন শাবানের মধ্য রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাগফিরাতের কথা শোনাইতে থাকেন। দুই ব্যক্তি ছাড়া, ইল্লাল মুশরিক আও মুশাহিন, ইল্লাল মুশরিক আও মুশাহিন, দুই ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে সব মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন দুই ব্যক্তি ছাড়া। এক হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরককারী ব্যক্তি, দুই নাম্বার হচ্ছে হিংসুক ব্যক্তি। তাহলে সব ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন, ওই ব্যক্তি ছাড়া? দুই ব্যক্তি। এক নাম্বার মুশরিক, যিনি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এই শিরিক এত মারাত্মক, এই শিরিকের এক উদাহরণ মুফাসসিরিনে কেরাম দেন যে শিরিকের উদাহরণ হচ্ছে আগুনের মতন। শিরিকের উদাহরণ কিসের মতন? আগুনের মতন। কিভাবে আগুনের মতন? এক ব্যক্তি খুব আমল করে, খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব দান সাদকা করে, অনেক আমলের মাঝে তার একটা শিরিকের আমলও কি আছে। তো দেখা যায় এই শিরিকের আমল তার বাকি সব আমলগুলো জ্বালায়া ভস্ম করে শেষ করে দেয়। এই কারণে কোরআনের আয়াত রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিবে, একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। শিরিক বড় জঘন্য, শিরিক বড় মারাত্মক। কুরআনুল কারীমের 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাআওয়াহুন নার, আর শিরিককারী ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে, মুমিন বান্দারা যখন দোয়া করে তখন কিন্তু সে শুধু নিজের জন্যই করে না, সবার জন্য কি করে। আমরা যখন জুমার পর দোয়া করি, খালি ইমাম সাহেবের আব্বা আম্মার লাগি দোয়া করি না আপনাদের জন্য করি? শুধু কি আমার গাজীপুরের মানুষের জন্য দোয়া করি না পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য কি দোয়া করি? নেককার মানুষের দোয়ার মধ্যে এই শিরিককারী ব্যক্তি ওই দোয়ার অন্তর্ভুক্ত হয় না। খেয়াল করছেন? যেমন ধরেন একজন ব্যক্তি শিরিক করে, নেককার ব্যক্তি, সে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে maaf করে দেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কি খুব নেককার? গুনাহগার আছে না? তো গুনাহগার এদেরকেও আল্লাহ তাআলা আপনার দোয়ার অন্তর্ভুক্ত করে দেয়, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে এদেরকেও maaf করে দেয়। কিন্তু আত্মীয়র মধ্যে যিনি শিরিক করে তাকে maaf করে না। বন্ধু বান্ধবের মধ্যে যিনি শিরিক করে আল্লাহ তাকে maaf করে না। দেশের মধ্যে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাকে maaf করে না। আন্তর্জাতিক ভাবে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে না? maaf করে। তাহলে নেককার মানুষের দোয়ার মধ্যে মুশরিক ব্যক্তি থাকে না, এ কারণে শিরিক করা যাবে ভাই? শিরিক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আও মুশাহিন, হিংসুক। মালি হাযাল কিতাব
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, যখন মানুষের আমল নামা তার চোখের সামনে পেশ করা হবে, পেশ করার পর উনি যখন আমল নামা দেখবে, দেখে তিনি এই কথাটা বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এটা এমন এক কিতাব, ছোট থেকে ছোট সব বিষয় এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, বড় থেকে বড় সব বিষয় এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। সেদিন মানুষের সামনে যখন এই কিতাব সামনে চোখের সামনে আসবে, এর আগের আয়াতের মধ্যে রয়েছে মুজরিমিনরা সেদিন কি করবে, ওয়াউদিয়াল মুজরিমুন ফাতারাল মুশফিকিন, মুজরিমিনরা সেদিন তাদের পক্ষে কোনো সুপারিশকারী পাবে না। সেদিন আফসোস করে বলবে, ছোট থেকে ছোট বড় থেকে বড় সব বিষয় এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। রাতের অন্ধকারের গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ দেখে না। যদি কোনো অপরাধ করি আমরা এটাও খেয়াল করি, আমার বাবা দেখে ফেলে কিনা, আমার মা দেখে ফেলে কিনা। স্বামী তার স্ত্রী থেকে তার গুনাহগুলো লুকিয়ে ফেলে, স্ত্রী তার স্বামী থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে, ব্যক্তির নেতারা তার কর্মী থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে, পিতা তার সন্তান থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে। পৃথিবীর সব মানুষের চোখ ধোঁকা দেওয়া যায়, কাকে ধোঁকা দেওয়া যায় না? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আল্লাহ তাআলা তো দেখেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। এ কারণে ছোট গুনাহও আমরা কি করব না, বলেন ইনশাআল্লাহ। কারণ সব কিছু কি হয়ে যায় ভাই, লিপিবদ্ধ হয়ে যায়। ছোট একটা কাজ করেছেন কেউ দেখে না, ভালো একটা কাজ করেছেন পৃথিবীর কেউ দেখে নাই, অন্ধকার রাত্রে একটা পিঁপড়ার উপকার করে দিয়েছেন, হয়তোবা এই পিঁপড়ার উপর অনুগ্রহের কারণে আপনার মালিক আপনাকে মাফ করে দিতে পারে কিনা ভাই? এ কারণে ছোট গুনাহ ওটাও আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ছোটতম একটা ভালো কাজ যদি মালিকের পছন্দ হয়ে যায়, ওই উসিলাও আল্লাহ আমাকে কি করে দিতে পারে, মাফ করে দিতে পারে। এ কারণে ছোট গুনাহ করব না, ছোট আমলও কি করব না ভাই, ছাড়ব না। সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومحبوبنا ومعشوقنا مخبرا وآمرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকতময় একটি মাস অতিবাহিত করার তৌফিক দান করতেছেন। এই বরকতময় মাস পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম এই মাসের জন্য দোয়া করেছেন, তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন পীর বুজুর্গ ওলি আউলিয়া যারা ছিলেন, নেককার পরহেজগার যারা ছিলেন, সকলেরই একটি তামান্না আর বাসনা এই মাসের জন্য ছিল এবং এই মাসকে খুব গুরুত্বের সাথে আমল করতেন যেন আরেকটি মুসলমানদের জন্য অত্যন্ত মাগফিরাতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ রমজানুল মুবারক তার ভাগ্যে জুটে যায়। এ কারণে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত রহমত আপনি আমাকে দান করেন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন। সকলে বলি আমিন। এই দোয়াটি করতেছিলাম, এই দোয়ার মাঝে যেই একটি মাসের কথা আছে সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। ওই শাবান মাস আল্লাহ তাআলার কাছে, আল্লাহর রাসূলের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস ছিল। এই মাসে হাদিস সমূহের মধ্যে পাওয়া যায় যে কিছু কিছু হাদিসে এই পুরাটা শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন, আর কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় এই শাবানের অধিকাংশ সময় রোজা রাখতেন শেষের কয়েকদিন বাদে, অর্থাৎ 27, 28, 29 এই শেষের দিনগুলোতে তিনি রোজা রাখতেন না। এই কারণে যেন শাবান এবং রমজানের মাঝে পার্থক্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24টা ঘন্টাই তো আমলি জিন্দেগি ছিল। আমরা তো অনেকে বসে রয়েছি যে রমজান আসুক তখন একেবারে সব দুষ্টামি ছেড়ে দিব, একেবারে নামাজ রোজা ভালোভাবে চলার ফিকির করব। এমন অনেক মানুষ তো দেখা যায় তিনি রমজানের আগের দিনও ইন্তেকাল হয় কিনা ভাই? পূর্ণ রমজান পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। পুরাটা রমজান আমি পাবো কিনা জানা নাই, তবে রমজানের আগে রমজানের প্রস্তুতিমূলক একটি মাস, সেটা হচ্ছে এই শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ এক সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাবান, যে শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি যা ইতিপূর্বে আর দেখি না, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাস, এটা এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে। তো শাবান মাসে মানুষ গাফেল থাকে, এটা আল্লাহ রাসূলের জমানায় বলেছিলেন ১৫০০ বছর আগে। শাবান মাসে মানুষ কি থাকে? গাফেল থাকে। ওই জমানা তো ছিল সোনালী যুগ। ওই সোনালী যুগের মানুষ তো তার ২৪টা ঘন্টা আমলের সাথে ছিল। তো শাবান মাসকে গাফেল বলার কারণ আছে। কারণ হচ্ছে বাইনা রজব ও রমাদান, যে শাবান হচ্ছে রজব এবং রমজানের মাঝের মাস। শাবান মাসের আগে কি মাস? রজব মাস। আর শাবান মাসের পরে কি মাস? রমজান মাস। তো রজব মাস আরব যুগে খুবই সম্মানিত একটা মাস। সম্মানিত ৪ মাসের মধ্য থেকে রজব একটা কি সম্মানিত মাস। এই মাসে কে সবাই খুব সম্মান করত। যুদ্ধ বিগ্রহ, এমনকি ইহুদি এবং নাসারা যারা ছিল তারাও এই রজব মাসকে কি করত? সম্মান করত। মুসলমানরা তো করতেই। আর রমজানুল মুবারক যেহেতু বিশাল মাগফিরাতের মাস, এই কারণে এই মাসের প্রস্তুতি অনেক বেশি, আমল করার স্পিরিটও থাকে অনেক বেশি, আর শয়তান থাকে কি শিকলে বাধা। তো তখন রমজানে বেশি আমল করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিত। তো শাবান মাসটা একটু আমলে কি ঘাটতি হয়ে যেত। ২৪টা ঘন্টায় আমলি সময়, তো শাবান কিছুটা কমে যেত। তো আল্লাহর রাসূল বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল, আমি শাবান মাসে রোজা রাখি কেন? ২ কারণ বলেছেন। ১ নাম্বার, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল, এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, ওই মাসের নাম কি? এই শাবান মাস। এই শাবান মাস ইলা রাব্বিল আলামিন, উভয় জগতের জাহানের মালিক আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, সেই মাসটি হচ্ছে শাবান মাস। তো আল্লাহ রাসূল বলেন, ওয়া উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া হুয়া সায়েম, আমি এটা ভালোবাসি, আমি এটা পছন্দ করি যে আমার রিপোর্ট, আমার আমল যখন আমার মালিকের কাছে, আমার মাওলার কাছে পৌঁছানো হবে এমত অবস্থায় যে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি এটা ভালোবাসি, আমি এটা পছন্দ করি যে আমার মালিকের কাছে আমার রিপোর্ট দেওয়া হবে। তো মালিক দেখবে আমার এই বান্দাটা অন্য ৮-১০টা বান্দার মতো না, এই বান্দাটা তো আজকে সারাদিন রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমরা যারা সরকারি কাজ করি, বসের উপরে বস আছে না? সরকারি চাকরিজীবী যিনি আছে, সরকারের পক্ষ থেকে যদি উঁচা লেভেলের কোন অডিট করার জন্য ভিআইপি লোক বা আরো বড় জিম্মাদারকে পাঠানো হয়, আপনি সব সময় ঠিক মতন কাজ করেন, কিন্তু আপনার রিপোর্ট নেওয়ার জন্য যেদিন বড় বস আসবে, ওই দিন আইসা যদি দেখে আপনি খুব সুন্দরভাবে অফিস টাইম খুব সুন্দরভাবে কাজ করতেছেন, খুব সুন্দরভাবে সরকারি কাজগুলো আঞ্জাম দিচ্ছেন, এরপর ওই অডিট যিনি করার, রিপোর্ট যিনি লেখার, উনি তো লিখে নিয়ে যাবে। অতঃপর আপনি শুনতে পাবেন যে আজকে তো বড় বস আসছিল, আজকে তো রিপোর্ট করার জন্য আসছিল, এসে দেখে গেছে যে আপনি খুব সুন্দর করে কাজ করতেছেন। এটা যখন আপনি একজন কর্মচারী, আপনি যখন শুনবেন, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক ভালো লাগবে। ঘটনা যদি উল্টা হয়, সব সময় ভালো কাজ করেন, সব সময় খুব ভালোভাবে কাজ করেন, কিন্তু যেদিন অডিট করার জন্য এসেছে, রিপোর্ট নেওয়ার জন্য এসেছে, ওই দিনকার সব ফাইল ফালায় ঘুম দিচ্ছেন টেবিলের মধ্যেই, বা ওই দিন আপনি উপস্থিত নাই, আপনি গায়ের হাজির। ওই দিন যদি আপনার অডিট করতে আসে, এসে যদি আপনাকে না পায়, পরে শুনবেন যে যেদিন আমি অফিসে আসি নাই, ওই দিনকেই কি করছে, বসে আইসা রিপোর্ট নিয়ে গেছে। তখন কেমন লাগবে? অনেক খারাপ লাগবে না? অনেক খারাপ লাগবে।
ঠিক তেমনি ভাবে আমরা তো আল্লাহ তাআলা নগণ্য বান্দা, পাপী বান্দা, নাখান্দা বান্দা। দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপে লিপ্ত থাকি। সারা রাত সাহাবায়ে কেরাম আমলে কাটিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল আমলে কাটিয়ে দিয়েছে। তারা ছিল জান্নাতি লোক, আর আমরা জান্নাতি না জাহান্নামী কিছুই বলতে পারি না। অন্তত বলতে পারি যে গুনাহ করছি জাহান্নামের উপযুক্ত কি হয়ে রয়েছি, যদি আল্লাহ কি না করে, মাফ না করে। এই হচ্ছে নিজের একটা কনফিডেন্স। তো এমত অবস্থাও যদি এই শাবান মাসে রাসূলের আমলের সাথে আমার আমলটা মিলাইতে পারি, আল্লাহর রাসূল বলেন ওয়া উহিব্বু আমালি ওয়া আনা সায়েম, আমি এটা পছন্দ করি যে আমি রোজা রাখবো আর আমার মালিক দেখবে যে এই বান্দাটা রোজা রেখেছে। এটা দেখে আল্লাহ তাআলা ওই বান্দার উপর কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সেই শাবান মাস চলতেছে, শাবান মাস এই তো শুরু হইলো, আজকে শাবানের 15 তারিখ হয়ে যাবে, সন্ধ্যার পরে 15 তারিখ হয়ে যাবে। এই যে হাদিস খানা শোনালাম, এই হাদিসটি সুনানে কুবরার 2666 নম্বর হাদিস। তো শাবান মাসের অন্যতম আমল, হয়তোবা গত জুমায় রাসূলের জিন্দেগীর শেষ সময় ইন্তেকাল সম্পর্কে আলোচনা করেছি। ওই আলোচনার শুরুতে শাবান মাসের আমলের কথাও কি বলেছিলাম। শাবানের অন্যতম আমল কি করা ভাই? রোজা রাখা। বিশেষ করে আমরা তো অনেক দুর্বল, যদি পুরাটা সময় রোজা না রাখতে না পারি, অন্তত সোমবার আর বৃহস্পতিবার কি রাখবো ভাই? রোজা রাখবো। সোমবারে কেন রোজা রাখবো? সোমবারে রোজা রাখবো। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তো আল্লাহর রাসূল বলেন যে উলিদতু ফি ইয়াউমি, যে এই দিনে আমার জন্ম, এই কারণে আমি কি করি? রোজা রাখি। তো রাসূলের জন্মতে রাসূল কি করেছেন? রোজা রাখছেন। আর আমাদের জন্মতে আমরা কি করি? খাই, কেক কাটি, ঠিক কি না? আল্লাহু আকবার। রাসূলের আমলের সাথে আমার আমল মিলাইতে হবে। আল্লাহর রাসূল তার জন্মদিন পালন করেছেন রোজার মাধ্যমে, আর আমরা আমাদের জন্মদিন পালন করি কিসের মাধ্যমে? কেকের মাধ্যমে। খাইতে কোনো নিষেধ নাই, খাবেন, কিন্তু আমার এই খাবার, আমার এই চলা, আমার এই আচরণ যেন ইহুদি এবং খ্রিস্টানের সাথে না মিশে যায়, এই ব্যাপারেও কি থাকতে হবে ভাই? সতর্ক থাকতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে বৃহস্পতিবারে রোজা রাখবেন কেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বলেন, সারাটা সপ্তাহের যে বান্দার ভালো এবং খারাপ, এই ভালো মন্দের যে রিপোর্ট, এটা বৃহস্পতিবার আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। তো ওয়া উহিব্বু আমালি ওয়া আনা সায়েম, আমি এটা পছন্দ করি যে আমার রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো একটা হচ্ছে সাপ্তাহিক হিসাব, রিপোর্ট গেল, আরেকটা হচ্ছে বাৎসরিক হিসাব, যেটা শাবান মাসে চলে যায়। আরেকটা হচ্ছে দৈনিক রিপোর্ট। আরেকটা কি রিপোর্ট ভাই? দৈনিক রিপোর্ট। যখন একটা সূর্য ওঠে, সুবে সাদিকের পর যখন সূর্য ওঠে, তখন আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা জমিনের মধ্যে এসে যায়। 2 জন না, একাধিক ফেরেশতা এসে যায়। 2 জন ফেরেশতা তো তার সাথে বডিগার্ড হিসাবে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা তোমার আমলনামা লিখতে থাকে, অথচ তুমি জানো না। দেখি আমরা এই কাঠকে চুলকাইলে ফেরেশতা পাওয়া যাবে? কাটলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু ফেরেশতা নিযুক্ত আছে আমার ভালো এবং খারাপ কর্ম লেখার জন্য, কোনো কিছুই বাদ যাবে না। কুরআনুল কারীমে সূরাতুল কাহফের মধ্যে আছে, মা লিহাযাল কিতাব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, যখন মানুষের আমলনামা তার চোখের সামনে পেশ করা হবে, পেশ করার পর উনি যখন আমলনামা দেখবে, দেখে তিনি এই কথাটা বলবে, মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها
এটা এমন এক কিতাব, ছোট থেকে ছোট সব বিষয় এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। বড় থেকে বড় সব বিষয় এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। সেদিন মানুষের সামনে যখন এই কিতাব সামনে চোখের সামনে আসবে, এর আগের আয়াতের মধ্যে রয়েছে মুজরিমিনরা সেদিন কি করবে, ওয়াউদিয়াল মুজরিমুন ফাতারাল মুশফিকিন, মুজরিমিনরা সেদিন তাদের পক্ষে কোনো সুপারিশকারী পাবে না। সেদিন আফসোস করে বলবে, ছোট থেকে ছোট বড় থেকে বড় সব বিষয় এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। রাতের অন্ধকারের গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ দেখে না। যদি কোনো অপরাধ করি আমরা এটাও খেয়াল করি, আমার বাবা দেখে ফেলে কিনা, আমার মা দেখে ফেলে কিনা। স্বামী তার স্ত্রী থেকে তার গুনাহগুলো লুকিয়ে ফেলে, স্ত্রী তার স্বামী থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে, ব্যক্তির নেতারা তার কর্মী থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে, পিতা তার সন্তান থেকে গুনাহগুলো লুকিয়ে ফেলে। পৃথিবীর সব মানুষের চোখ ধোঁকা দেওয়া যায়, কাকে ধোঁকা দেওয়া যায় না? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আল্লাহ তাআলা তো দেখেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। এ কারণে ছোট গুনাহও আমরা কি করব না? বলেন ইনশাআল্লাহ। কেননা সব কিছু কি হয়ে যায় ভাই? লিপিবদ্ধ হয়ে যায়। ছোট একটা কাজ করেছেন কেউ দেখে না, ভালো একটা কাজ করেছেন পৃথিবীর কেউ দেখে নাই, অন্ধকার রাত্রে একটা পিঁপড়ার উপকার করে দিয়েছেন, হয়তোবা এই পিঁপড়ার উপর অনুগ্রহের কারণে আপনার মালিক আপনাকে মাফ করে দিতে পারে কিনা ভাই? এ কারণেই ছোট গুনাহ ওটাও আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ছোটতম একটা ভালো কাজ যদি মালিকের পছন্দ হয়ে যায়, ওই উসিলাও আল্লাহ আমাকে কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। এ কারণে ছোট গুনাহও করব না, ছোট আমলও কি করব না ভাই? ছাড়ব না। বলতেছিলাম, এই যখন শুরু হয় দিনটা, তখন একদল ফেরেশতা আসে, এসে সারাদিন ব্যক্তি কি কি কাজগুলো করেছে এই সবগুলো রিপোর্ট লিখে আল্লাহ তাআলার কাছে জমা দেয়। আবার যখন সূর্য অস্তমিত হয়ে যায়, আরেক দল ফেরেশতা জমিনের উপর আসে, এসে সারা রাত বান্দার আমলনামার রিপোর্টগুলো লিখে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এ কারণে তো ইশরাক নামাজের যেই অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে এটাও একটা, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, পড়ার পর ওখানেই বসে কিছু সময় তাসবিহ তাহলিল আদায় করে, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরা করার সওয়াব লিখে দেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যে সারা রাতের যে ফেরেশতা ওরা যখন যাবে, তখন যাওয়ার সময় দেখে যায় যে ওই বান্দাটা দিনের রাতের শেষ ভাগে শেষ সময় এসে আমলের মধ্যে বসা, আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেয়, আল্লাহ অমুক এক বান্দাকে তো দেখে এসেছি শেষ সময় আমলের মধ্যে বসা। আবার সন্ধ্যার পর দিনের ফেরেশতারা ডিউটি করার পর, সন্ধ্যার পর মাগরিবের সালাত যখন আদায় করবেন, এরপর যখন আপনি আউয়াবিনের নামাজ পড়বেন, মাগরিবের পর কিছুটা সময় আমল করবেন, সারা দিনের রিপোর্টকারী ব্যক্তিরা দেখে যাবে ওই বান্দাটা আমলের মধ্যে আছে, তো আল্লাহ তাআলা ওই আমলগুলো খুব বেশি করে পছন্দ করে। এ কারণে আমরা যখন অধিকাংশ আমলগুলো করি, আপনি দেখবেন অধিকাংশ আমলের ক্ষেত্রে সকাল সন্ধ্যা এই শব্দটা আছে, তাই না ভাই? আছে না? যে সকালের আমল, আবার কি আছে ভাই? সন্ধ্যার আমল। তাহলে দিনের শুরু দিনের শেষ আল্লাহ তাআলার কাছে খুব দামি সময়। আল্লাহ তাআলা এই সময়গুলোর কদর করার তৌফিক দান করেন। এই তো শাবান মাসের গুরুত্ব। এরপর হচ্ছে এই শাবান মাসের মধ্যে অন্যতম একটি রজনী রয়েছে, যেই রজনীর মধ্যে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একটি রাত্র রয়েছে যে রাত্রে আল্লাহ তাআলা মাগফিরাতের ঘোষণা দেয়। কেমন মাগফিরাত নিয়ে আসে? দয়া আর অনুগ্রহের মাগফিরাত নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে কেউ যদি অপরাধী হয়ে যায়, তো তার উপর আল্লাহ গোসা হয়। কিন্তু এমন একটা রাত্র রয়েছে, ওই রাত্র আল্লাহ তাআলা দয়া নিয়ে বান্দার কাছে হাজির। সুবহানাল্লাহ। দয়া নিয়ে
কোন ব্যক্তির দিলে যদি যেদিন দয়া থাকে, ওই ব্যক্তির মনটা খুব ফরফুরা, খুব আনন্দময়, তখন যদি আপনি একটা খারাপ কথা বলেন, যেমন একটা রাগ কি করে না। আর যেদিন মেজাজটা খারাপ থাকে, ওই দিনটা ভালো কথাটাও কি লাগে, তিতা লাগে, খারাপ লাগে। তো আল্লাহ তাআলা বলেন যে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, এমন একটি রাত রয়েছে, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়ার দৃষ্টি দেন। সব বান্দাকে আল্লাহ তাআলা সেদিন সাধারণ ক্ষমার ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 444 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফী লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাগফিরাতের কথা শোনাইতে থাকেন। দুই ব্যক্তি ছাড়া, ইল্লাল মুশরিক আও মুশাহিন, ইল্লাল মুশরিক আও মুশাহিন, দুই ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে সব মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন দুই ব্যক্তি ছাড়া। এক হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরককারী ব্যক্তি, দুই নাম্বার হচ্ছে হিংসুক ব্যক্তি। তাহলে সব ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন, ওই ব্যক্তি ছাড়া দুই ব্যক্তি। এক নাম্বার মুশরিক, যিনি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এই শিরিক এত মারাত্মক, এই শিরিকের এক উদাহরণ মুফাসসিরিনে কেরাম দেন যে শিরিকের উদাহরণ হচ্ছে আগুনের মতন। শিরিকের উদাহরণ কিসের মতন? আগুনের মতন। কিভাবে আগুনের মতন? এক ব্যক্তি খুব আমল করে, খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব দান সাদকা করে, অনেক আমলের মাঝে তার একটা শিরিকের আমলও কি আছে। তো দেখা যায় এই শিরিকের আমল তার বাকি সব আমলগুলো জ্বালায়া ভস্ম করে শেষ করে দেয়। এই কারণে কোরআনের আয়াত রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিবে, একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। শিরিক বড় জঘন্য, শিরিক বড় মারাত্মক। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিককারী ব্যক্তির পরিণতি কি হবে? যে ব্যক্তি শিরিক করবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি শিরিক করে, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। কল্পনা করা যায়, শিরিক করবে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আমরা সবসময় কি চাই ভাই? জান্নাতটাই তো চাই। যে আল্লাহ, অত আমল করতে পারি নাই, অত ভালো কাজ করতে পারি নাই, অনেক নামাজ পড়তে পারি নাই, অনেক রোজা রাখতে পারি নাই, অনেক কোরআন তেলাওয়াত করতে পারি নাই, অনেক আমল করতে পারি নাই, তবে আল্লাহ মাফ করে দিন আর জান্নাতটা আমাকে দিন। আবার জান্নাত চাওয়ার ক্ষেত্রে বড় জান্নাতটাও তো চাই। ওই বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতটা চাই, আমল করতে পারি না, জান্নাতটা চাই। আল্লাহ বলেন, জান্নাত চাও, আমি জান্নাতও তোমাকে দিয়ে দিব। বান্দা, শর্ত হচ্ছে একটা, শিরকের গুনাহ নিয়ে আমার কাছে কি আসবেন। তো দেখেন আল্লাহ তাআলা কি বলেন কুরআনুল কারীমের 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাআওয়াহুন নার,
আর শিরিককারী ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে, মুমিন বান্দারা যখন দোয়া করে তখন কিন্তু সে শুধু নিজের জন্যই করে না, সবার জন্য কি করে। আমরা যখন জুমার পর দোয়া করি, খালি ইমাম সাহেবের আব্বা আম্মার লাগি দোয়া করি না আপনাদের জন্য করি? শুধু কি আমার গাজীপুরের মানুষের জন্য দোয়া করি না পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য কি দোয়া করি? নেককার মানুষের দোয়ার মধ্যে এই শিরিককারী ব্যক্তি ওই দোয়ার অন্তর্ভুক্ত হয় না। খেয়াল করছেন? যেমন ধরেন একজন ব্যক্তি শিরিক করে, নেককার ব্যক্তি, সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে maaf করে দেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কি খুব নেককার? গুনাহগার আছে না? তো গুনাহগার এদেরকেও আল্লাহ তাআলা আপনার দোয়ার অন্তর্ভুক্ত করে দেয়, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে এদেরকেও maaf করে দেয়। কিন্তু আত্মীয়র মধ্যে যিনি শিরিক করে তাকে maaf করে না। বন্ধু বান্ধবের মধ্যে যিনি শিরিক করে আল্লাহ তাকে maaf করে না। দেশের মধ্যে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাকে maaf করে না। আন্তর্জাতিক ভাবে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে না? maaf করে। তাহলে নেককার মানুষের দোয়ার মধ্যে মুশরিক ব্যক্তি থাকে না, এ কারণে শিরিক করা যাবে ভাই? শিরিক করা যাবে না। দুই নাম্বার হচ্ছে আও মুশাহিন, হিংসুক ব্যক্তি। হিংসুক ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই রাতে maaf করবে না। তাহলে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসার পর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যায়, এসে বলে আলা লিল মুস্তাগফিরিন ফাগফার লাহ। কোন ব্যক্তি কি নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় আর পাপাচারে লিপ্ত রয়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব। কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকো, আমার কাছে মুক্তি চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকো, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। কোন ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে, আমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাও, আমি তোমাকে পেরেশানি থেকে মুক্তি দান করব। দুই ব্যক্তি দুইটি কাজ করবে না, এক হচ্ছে শিরিক করবে না, দুই নাম্বার হচ্ছে অন্তরের মধ্যে হিংসা থাকবে না। হিংসা এবং অহংকার খুব খেয়াল করেন, হিংসা এবং অহংকার এটা আসমান থেকে শুরু হয়েছে। কোন জায়গা থেকে শুরু হয়েছে ভাই? আসমান থেকে শুরু হয়েছে। বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? আসমানের খবর আপনি এত বছর পর কেমনে কোন? হ্যাঁ, ইতিহাস যখন পড়বেন তখন আপনি বিষয়টা বুঝবেন। আসমান থেকে কিভাবে শুরু হয়েছে? এক নাম্বার শুরু হয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর শয়তানকে বলা হয়েছিল যে আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদাল মালায়েকা, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। উনি একটা যুক্তিও দেখাইছে। কি দেখাইছে ভাই? যুক্তি দেখাইছে। ইবলিস সিজদা করে নাই। ওই যুক্তিটা হচ্ছে অহংকার। খুব খেয়াল করেন, ইবলিস বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে ওঠা, মানুষের স্বভাব হচ্ছে নিচে থাকা। আমি আগুন হয়ে ওচা হয়ে নিচে কিভাবে নামি? আমি আদমকে সিজদা করব না। সেদিন এই শয়তান বিতাড়িত হয়েছে কেন? তার অহংকারের কারণে। এক। দুই নাম্বার, আদম যে ফল খেয়েছেন ওই ফলটা খাওয়া আদমের জন্য কি ছিল? নিষিদ্ধ ছিল। ঘটনা বলা মাকসাদ না, ইঙ্গিত দিলে তো আপনারা বুঝতেছেন না? ফল খাওয়া নিষিদ্ধ ছিল। এই ফল কে খাওয়াইছে? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে খাওয়াইছে। কার বুদ্ধি পরামর্শে? এই শয়তানের বুদ্ধি নিয়ে। এই শয়তান বলেছিল যে আদমকে কি করে ফলটা খাওয়াও, তাহলে চিরদিন সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই বুদ্ধি দিয়েছিল যে তোমরা যদি চিরদিন জান্নাতের মধ্যে থাকো তাহলে তোমাদের ঠিকানা যেন জান্নাতে চিরস্থায়ী হবে।
শয়তান এটা জানে এই ফল খাওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আল্লাহর হুকুম অমান্যই করলে আল্লাহর ক্রোধ আর রাগ ওই বান্দার উপর এসে যাবে। এ কারণে শয়তান সেদিন হিংসা করে, সে থাকবে জান্নাতে আর আদমকে জান্নাত থেকে বের করবে, এই এক চক্রান্ত করে সেদিন ফল খাওয়ানোর ফলাফল কি হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিয়েছেন, আর শয়তানকে কি জান্নাতে রাখছে? না, শয়তানকেও পাঠিয়ে দিয়েছে। শয়তানকে শুধু পাঠায় নাই, এই শয়তানকে চিরদিনের জন্য জাহান্নামের ঘোষণা করেছে। আর আদমের ব্যাপারে কি ঘোষণা হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর 300 বছর অতিবাহিত হয়ে গেছে, অতঃপর দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি ছাড়া তো আর কেউ ক্ষমাকারী নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এভাবে কান্নাকাটি করে তওবা করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছে। তওবা কবুল করার পর আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে নিষ্পাপ করে দিয়েছে। এই কারণে সমস্ত পয়গম্বর হচ্ছে নিষ্পাপ জান্নাতি লোক। আর ওই ইবলিসের খাতায় কি পড়ে রয়েছে? অতঃপর ইবলিস আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ, জীবনে তো আর জান্নাতে যাইতে পারবো না, তবে আমার কিছু ক্ষমতা দেন, আমি যেন আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারি, আমাকে কিছু পাওয়ার দেন। আল্লাহ সব পাওয়ার দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছে, যার অন্তরে আমার ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তো এই কারণে হিংসা এটা জঘন্য এবং মারাত্মক গুনাহ। হিংসা কি? হিংসার সহজ উত্তর হচ্ছে, আমি যে লেভেলে আছি তার ক্ষতি হয়ে যায়। দুজনের ক্ষেত পাশাপাশি, সহজে যেটা বলি, এখানে একটা ফুলকপির ক্ষেত, এই পাশেও কি একটা ফুলকপির ক্ষেত। আপনার প্রতিবেশী যে পাশের ক্ষেতটা খুব সুন্দর, বড় বড় কি হয়েছে, ফুলকপি, পাতাকপি, অনেক সুন্দর সবজি হয়েছে, আপনার ক্ষেতে কি হয় নাই। মনে কি চায়, রে ওর ক্ষেত তো বইরা গেল, আর আমার ক্ষেতে কি কিচ্ছু হইতেছে না, ওর এত কিভাবে হয়, আমার হয় না কেন? এটাই কি হিংসা। পাশাপাশি দোকান, ওই দোকানে খুব বেচা কিনা হইতেছে, কাস্টমার আসতেছে, আমার দোকানে আসে না, হিংসা কাজ করে, ওর এত হয় কে? আরেকটা হলো ঈর্ষা। ঈর্ষা কি? এটা জায়েজ, তার হচ্ছে হোক, আল্লাহ তাকে আরো বাড়ায় দেয়। আমার কপালে আর রিজিকে যেটা আছে এটা অবশ্যই কি আসবে। আর হিংসা থেকে বাঁচার সহজ একটা আমলের কথা বলি। সহজ একটা আমলে অনেক যারা পীর মাশায়েখ বুজুর্গ যারা আত্মশুদ্ধি করে তারা অনেক প্রসেসের কথা বলে, একটা প্রসেসের কথা বলি। যার ব্যাপারে আপনার হিংসা হয় তার জন্য গভীর রাতে দোয়া করবেন, বুঝে আসছে ভাই? তার জন্য হাত তুলে দোয়া করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে যার ব্যাপারে হিংসা হয় তার জন্য কি করবেন? দোয়া করবেন। এই হিংসা ঢুকায় কি ফেরেশতা না শয়তান? তো আপনি যখন যার ব্যাপারে হিংসা তার জন্য যখন দোয়া করবেন, শয়তান কবে এর লগে কি পারা যাবে না, এবার অন্য ব্যক্তিরে যা ধরবে। এ কারণে হিংসা, আবার আরেকটা এক কিতাবের মধ্যে পড়েছি, হিংসুকের সাথে হিংসা করো না, কেননা সে সর্বদাই তার নিজ আগুনে জ্বলতে থাকে। খুব আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ ফার্সি এক বিখ্যাত কবি ছিলেন, তিনি বলেছিলেন, হিংসুকের সাথে হিংসা করো না, কেননা সে সর্বদা তার হিংসার আগুনে কি জ্বলতে থাকে, কারণ তার ভিতর সব সময় জ্বলন। ওর এত বেশি কে? ওর বেশি হলে তো উপরে উঠতেই আছে, আর আপনি হিংসা করতেছেন আর রাত দিন আপনি কি জ্বলতেছেন। এ কারণে হিংসা করব না, হিংসা করব না, বরং তার জন্য কি করব ভাই? দোয়া করব। সর্বশেষ কথা হচ্ছে, এখন তো আধুনিক জমানা, ইউটিউব বা অন্যান্য জায়গায় আমরা অনেক জায়গায় দেখি এই বরকতময় একটি রজনীকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? এই মাগফিরাতময় একটি রাত্র কি করা হয়? অস্বীকার করা হয়, বেদাত, কুফর, শিরিক বলে একেবারে বাদ দিয়ে দেয়। বর্তমান জমানায় মুসলমানদের মধ্যে 10% মুসলমানও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই সমাজের মানুষ, ঠিক কিনা বলেন?
যেই সমাজের 10% মুসলমান মসজিদে আসে না, আর আপনি যখন মানুষকে বেদাত, শিরক, কুফর বলবেন, মানুষ কি মসজিদের মধ্যে আসবে না আরো পালাইবে? আরো পালাইবে। এই কারণে ইবাদতের ক্ষেত্রে হাদিসের মধ্যে রয়েছে ইবাদতের ক্ষেত্রে মানুষকে উৎসাহ দেওয়া, মানুষ যেন ইবাদতমুখী হয়। সাথে সাথে এটাও স্মরণ রাখতে হবে ইবাদতটা যেন বেদাত না হয়ে যায়, ইবাদতটা যেন শিরক না হয়ে যায়। কিন্তু যতটুকু কোরআনে আছে অতটুকু মানতে তো কি নাই ভাই, সমস্যা নাই। যতটুকু হাদিসে আছে অতটুকু মানতে কি নাই ভাই, সমস্যা নাই। অনেকে বলে যে শবে বরাত কোরআন হাদিসে নাই। তো কোরআন হাদিস কি? এই শবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। তো পুরা কোরআন কি ফার্সি ভাষায় না আরবি ভাষায়? রাসূলের লক্ষ লক্ষ হাদিস কি ফার্সি ভাষায় না আরবি ভাষায়? তো আপনি ফার্সি ভাষা কোরআনের মধ্যে খুঁজে কিভাবে পাবেন? কোরআন এবং হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায়, শবে বরাত পাওয়া যায় না, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা পাওয়া যায়। আর যদি এশিয়া মহাদেশের মানুষ এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর কে বলে শবে বরাত। কি বলে ভাই? শবে বরাত। আবার এই শবে বরাত অনেকে ভাগ্যের রজনীও বলে। না, এটা ঠিক না। শবে বরাত কি না ভাই? ভাগ্যের রজনী না। শবে বরাত সব, এটা ফার্সি শব্দ বললাম, ফার্সি শব্দ শবে বরাত, সব অর্থ রাত্র, আর বরাত অর্থ মুক্তি। সর্বোচ্চ এতটুকু বলতে পারি মুক্তির রাত্র। কেন? এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে কি দেন? মাফ করে দেন। তাহলে এই রাত্র সর্বশেষ আলোচনা কি কি আমল করব। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আম্মা জান দেখেন একদিন রাসূল তার পাশে নাই, খুঁজতে খুঁজতে দেখেন জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল এর পিছনে আম্মা জান পিছনে দাঁড়ায় রয়েছে। মনে করছে অন্য কোন বোর বাড়িতে কি অনেকগুলা স্ত্রী না, মনে করছে স্বামী এই ঘর থেকে কোন ঘরে গেছে, অন্য স্ত্রীর বাসায় গেছে। তো আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? কয় আম্মা জান বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি। তবে আজকে রাত্রটা কি জানো? আজকে রাত্র হচ্ছে শাবানের মধ্য রজনী। আল্লাহ তাআলা এই রাত্রে সব মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। এই কারণে আমি এসেছি আমার আত্মীয় স্বজনের কবরের মধ্যে শায়িত, তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছি। তাহলে হাদিস থেকে পাওয়া গেল এই রাত্রে আমরা কি করব ভাই? কবর জিয়ারত করব। তবে এতটুকু শর্ত লাগা যায়, দল বাঁধা না। আল্লাহ রাসূল দলবদ্ধভাবে যায় নাই। দুই নাম্বার, আল্লাহ রাসূল দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়েছিলেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সিজদা দিলেন, এত সিজদাটা এত দীর্ঘায়িত হলো, আম্মা জান মনে করলেন যে আল্লাহ রাসূল মনে আল্লাহর কাছে চলে গেছে, মানে আর উঠতেছে না। এর মানে কি সিজদাটা অনেক কি হয়েছে? দীর্ঘায়িত হয়েছে। তাহলে এই রাত্রের নামাজটা আমরা কি পড়ব ভাই? একটু বেশি নামাজ পড়ব। নামাজের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ কথা। এক নাম্বার হচ্ছে কয় রাকাত নামাজ পড়ব হুজুর? কোন রাকাত নির্দিষ্ট নাই, আপনার শক্তি সামর্থ্য যতটুকু কুলায় অতটুকু পড়বেন। প্রশ্ন হচ্ছে কোন কোন সূরা দিয়া পড়ব? যে সূরা আপনি ভালো পারেন ওই সূরা দিয়ে কি করবেন? আপনি পড়ার চেষ্টা করবেন। তবে আমার একটা সাজেশন থাকবে, সূরা ইখলাস বেশি করে পড়ার চেষ্টা করবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। চার নাম্বার হচ্ছে পরের দিন রোজা রাখা। রাতে আমল করা, পরের দিন কি করা ভাই? রোজা রাখা। তাহলে রোজা রাখবো কিবার দিন? শনিবারে। তাহলে শুক্রবার দিন যায় রাতে সাহারি খেয়ে শনিবার কি রাখবো ভাই? রোজা রাখবো। অনেকে তো শাবানের মধ্য রজনী, অনেকে তো আগে থেকে কি রাখা শুরু করে দিয়েছে, রোজা রাখা শুরু করছে। আল্লাহ তাআলা সকলের রোজাগুলোকে কবুল করে নেন। 5 নাম্বার হচ্ছে সবচেয়ে দামি কথা, 5 নাম্বার হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়া। ফজরের নামাজ কি পড়া ভাই? জামাতে পড়া। সারা রাত নামাজ পড়লেন, ফজরের নামাজটা কম্বলের তলে কি কাটাই দিলেন, তাহলে এটা সুন্দর হইল না। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ তাআলা সারা রাত নামাজ পড়ার সওয়াব। আপনি দুর্বল, আপনি ব্যস্ত মানুষ, আপনি সারাদিন অফিস করেন, আপনি অত বেশি আমল করতে পারেন না। এশার নামাজটা জামাতে পড়েছেন, ফজরের নামাজটা জামাতে পড়েছেন, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ।
আর করবেন নাকি অনেকগুলো রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে শিরিক করব না, 2 নাম্বার হচ্ছে হিংসা করব না। এখন একদিনে কি আর মানুষ শিরিক করে না? শিরিকের গুনাহ যদি আপনার মধ্যে থাকে তো আপনি তওবা করবেন, আর হিংসা যদি আমার মধ্যে থাকে আমি আল্লাহ তাআলার কাছে কি করব? তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে না চাল রাখবেন।